লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বিদআত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু, পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আযীম। কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদায় যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকে ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকল লাগিয়ে দিতে হবে, বাইরে থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা, কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর, কত লম্বা। মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তাই। কোনো দিকে খেয়াল করবে না, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না, এক খেলে আমার দিকে চেয়ে থাকো। 1 নম্বর হাদিস পেশ করেছি, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব, এটা আমাকে বলেন। তখন আল্লাহর নবী বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা ইদরা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম হলো পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত। বলা যাবে না যে এটা হলো সিয়াম, বলা যাবে না এই যে সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, বলা যাবে না, বলা যাবে না। এই যে হজ, হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে দান খায়রাত, দান খায়রাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। এই যে আল্লাহর ভয়ে কান্নাকাটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, জি না। পৃথিবীতে সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই, ওটা একটা ভিন্ন ইবাদত। ও মামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। অন্য এক বর্ণনা। 3, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, কোন ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো, এটা হলো সিয়াম, এটা সালাত। বলা যাবে না এই সালাত সিয়ামের মতো, এটা হজ।
বলা যাবে না হজ সিয়ামের মতো। এটা তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না সিয়ামের মতো। ভালো আচরণ সবচেয়ে ভারী নেকি, ভালো আচরণ বলা যাবে না এটা সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। 4 সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল জান্নাতে সামানি আবা বিন বাউনি সামারায়ালাত কুল্লে সাইমুন, জান্নাতে 8টি দরজা আছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতের 8টা দরজা আছে। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা স্বাগতম জানাবেন। হজ পালনকারীর একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে যখন আল্লাহর নবী বলতে লাগলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ তুমি তার মধ্যে। আরে আবু বকর সিদ্দিক শোনো, তুমি যখন জান্নাতের সামনে যাবা না তখন তোমার সবাই ডাকবে। হজের লোক বলে আসেন আসেন এই দরজা দিয়ে আসেন, দানের ফেরেশতারা বলবে আসেন আসেন এই দরজা দিয়ে। তুমি এমন একটা মানুষ যে তোমাকে সব দরজা থেকে ডাকা হবে। যাক, এটা আমাদের আলোচনা নয়, আলোচনা আর একটু পরে। সেটা কি? এই যা দাখালা আখিরহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো তখন খোলা আছে। তার মানে হজ পালন করা ব্যক্তি দানের দরজাতে ঢুকতে পারবে, দান করা ব্যক্তি হজ পালন করার দরজাতে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম না থাকলে ওই দরজাতে অন্য কেউ ঢুকতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, ওটায় তখনও 7টা খোলা আছে। আমি কি কথা বুঝাতে পেরেছি? 4 5 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি ইয়াউমাল কিয়ামাতি লিল-আবদ, কোরআন এবং সিয়াম বিচারের মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বি মানাতু নাওমা বিল লাইলি ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে, তুমি একে মাফ করো, একে জান্নাতে দাও। কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে। আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে। বৈধ টাকা দিয়ে হজ করবেন, তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআন বিপক্ষেও যেতে পারে। আর কোরআন হুজ্জাতুল লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে এই ওই যে হাঁটাহাঁটি করছে, ওগুলো কি তোমরা দায়িত্ব পালন করছো নাকি? ও যে হাঁটছে তার মানে ও কথা বুঝে না বা কথাকে মূল্যায়ন করা প্রয়োজন মনে করছে না, হাঁটে কি করে? তুমি কি নিজে গরু ছাগল মনে করছো নিজেকে? তোমার ইতস্তবোধ হয় না কেন, লজ্জা বোধ হয় না কেন? তুমি হাঁটো কি করে? তুমি চলো কি করে? কোন সাহসে তুমি চলো? কোন ভিত্তিতে তুমি দাঁড়িয়ে থাকো ওখানে গল্প করো? তোমার ভিত্তি কি? তুমি কি দেখাতে চাচ্ছ? তোমাকে তো আমি গরু ছাগল পশু প্রাণী মনে করি, তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি এখানে কথা বলতে, তুমি কোন সাহসে হাঁটো? কি দেখাতে চাচ্ছ আমাকে? মনে করছো আমি কি তাফসির মাহফিল করতে এসেছি? ইউসুফ জুলেখার কাহিনী বলবো? জি না, জীবনে কোনোদিন আমি তাফসির মাহফিল করিনি।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আজ নয়, 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কাজে তুমি আমাকে নিজের কাজ দেখাবে না দয়া করে। আপনি আমার দিনী ভাই, সম্মানী মানুষ, দয়া করে আপনি আমাকে নিজের কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন। হে মেঘ, এদিকে খেয়াল করো। হাত দুটি এভাবে জমা করবেন। জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আরেকবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আরেকবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুতে যেতেন তখন এটা করতেন। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথী শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস 1 বার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন। নেকির অভাব নেই, নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন। নেকির অভাব নেই, ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে। 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকা থাকা কঠিন, মানুষে টিকা থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকে থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দৌড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিকভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি, লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে।
কাঁধ সামনে আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইবতিহাল এভাবে উঠাতে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না, আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছেন। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরবুকা শায়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। করেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। অতারাকা হাসরাতুন ওয়াখযাক বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন যে এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব, না বুঝে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম, এইরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সালাত। ছেলে মেয়ে সবাই বলবে আম্মু সালাত করে আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো। স্ত্রীকে খালেদা তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করেছো। সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন। এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যাই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। সিয়াম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি, 2, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে।
মন মতো চলে কে, দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে, আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা